নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল এবং পবিত্রতে সকলকেই স্বাগত। গতকালের কথা, পশ্চিমবঙ্গের মাটিতে পা রেখেছিলেন ফুটবলের ভগবান লিওনেল মেসি, এবং সেই মেসিকেই ঘিরে উত্তপ্ত চরম বিশৃঙ্খলার। এবার মুখ খুললেন মন্ত্রী অরূপ বিশ্বাস। মেসির উপস্থিতির চরম বিশৃঙ্খলা, এবার মুখ খুললেন অরূপ বিশ্বাস। যুব ভারতীয় বিশৃঙ্খলা পরিস্থিতির কোনো রকমের আয়ত্তে এনেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে মেসির অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। ব্যবস্থা নিয়ে প্রশাসন ও শাসক দলের বিরুদ্ধে তোপ দেখেছেন বিরোধীরা। এমনকি রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সিপিএম। ঘটনার কয়েক ঘন্টা পরে অবশেষে মুখ খুললেন অরূপ বিশ্বাস। শনিবার সকাল 11টার কিছু পরে যুব ভারতীতে পৌঁছে ফুটবলের ভগবান লিওনেল মেসি যেমন কথা ছিল ঠিক সেই মতোই মাঠ প্রদক্ষিণ করতে শুরু করেন। পাশে ছিলেন আরও অনেকেই। ঠিক সেই সময় দর্শক আসন থেকে বোতল ছোড়া শুরু হয়। পরিস্থিতি এমন হয় যে মাঠ থেকে মেসিকে বেরিয়ে নিয়ে যেতে বাধ্য হয়। সময়ের অনেক আগেই বেরিয়ে যান মেসি। কার্যত দর্শকেরা মেসিকে দেখতেই পাননি। এরপর ক্ষোভে ফেটে পড়েন গোটা দর্শকেরা। চলে ভাঙচুর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাঝপথ থেকে গাড়ি ঘুরিয়ে নিয়ে আসেন। এই ঘটনার কয়েক ঘন্টা পরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অরূপ বিশ্বাস বলেন, সরকার ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন। যতক্ষণ তদন্ত চলছে ততক্ষণ কোনো মন্তব্য করব না। একথা বলেই গাড়িতে উঠে বেরিয়ে যান তিনি। উল্লেখ্য, পুরো ঘটনা তদন্তের নির্দেশ ইতিমধ্যেই দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্ত কমিটির সভাপতিত্ব করবেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়। কমিটির সদস্য হিসাবে থাকবেন রাজ্যের মুখ্য সচিব, থাকছেন স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের অতিরিক্ত সচিব। এদিকে বিরোধীরা রাজ্যের মন্ত্রীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন, সব টিকিটের দাম ফেরত দিতে হবে। অরূপ বিশ্বাস ও সুজিত বোসকে মন্ত্রিসভা থেকে সরাতে হবে। আইনি পদক্ষেপ নিতে হবে। তোপ দেখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তার দাবি, অরূপ বিশ্বাসের গ্রেপ্তার চায়। দর্শক, পশ্চিমবঙ্গের যখন এই ধরনের মেসির একটা বড় অনুষ্ঠান গোট, সেই অনুষ্ঠানে কিন্তু কার্যত দেখা যায় যে সেখানকার যে পুরো টিম ম্যানেজমেন্ট, সেখানকার যা ব্যবস্থাপনায় যারা রয়েছেন, তাদের কিছু গলদ থাকার কারণেই পুরো শোটা কিন্তু বানচাল হয়ে যায়। ক্ষণিকের মধ্যেই মানুষ বিশৃঙ্খলভাবে নেমে পড়েন গ্যালারি থেকে মাঠের মধ্যে। পুরো ঘটনাটি কিন্তু একটা ক্যাওস তৈরি হয়। আমরা দেখতে পাই মেসিকে ঘিরে মূলত আয়োজক, তাছাড়া বিভিন্ন নেতামন্ত্রী ও তাদের লোকজনেরা ও সেলিব্রিটিরা মেসিকে কার্যত ঘিরে ফেলেন, এবং দর্শক আসন থেকে কালো রঙের জার্সি পরা মেসিকে কোনো রকম কিন্তু মানুষ দেখতে পাননি, যার ফলে কিন্তু শুরু হয় এই রকম চরম বিশৃঙ্খলা এবং অশান্তি। তারপরেই কার্যত মেসিকে বেরিয়ে নিয়ে আসা হয়। অপর আরেকটি শো একই দিনে কলকাতার পরে কিন্তু হায়দ্রাবাদে গিয়েছিলেন মেসি। সেখানের আয়োজকদের যে ব্যবস্থাপনা সত্যি চোখে পড়ার মতো। সেখানে মেসি মাঠের মধ্যে ঘুরেছেন, ফুটবলে পা দিয়েছেন, ফুটবলে কিক করেছেন, দর্শকদের সাথে খুব এনজয় করেছেন ফুটবল খেলাটাকে নিয়ে। সেখানে দর্শকরা কিন্তু যথেষ্ট তাদের যে প্রাপ্য, মানে টিকিটের মূল্য, সেই মূল্যের পয়সা তাদের ক্ষেত্রে কিন্তু সত্যিকারের বসুল হয়েছে। তারা উপলব্ধি করেছেন ফুটবলের ভগবানকে, এবং সেই সময় সেখানে যে ফুটবলের আয়োজক কমিটিরা ছিলেন তারাও কিন্তু খুব সুষ্ঠুভাবে সেটিকে হ্যান্ডেল করেছেন। মেসিকে পুরো একা ঘুরতে দিয়েছেন, তাকে কোথাও আড়াল করে রাখেননি, যার ফলে দর্শকেরা সুষ্ঠুভাবে দেখতে পেরেছেন। দর্শক, এখন আমার একটাই কথা, এই ঘটনা প্রসঙ্গে শুধুমাত্র ব্যবস্থাপনার দায়ী না অন্য কোনো রাজনৈতিক চক্রান্ত রয়েছে, অবশ্যই আপনাদের মত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।